রাজ্য বিধানসভা ভোটের প্রচারের শেষ দিনে উত্তেজনা দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার 26 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী রাজন্না হালদারকে মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এলাকার সমস্যার কথা বলতেই মার আঙুল ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি প্রার্থীর। ঘটনায় ওই ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মণ্ডলের স্বামী শাহেনশা মণ্ডল সহ কয়েকজনের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রাজন্না। অভিযোগ, এক ছাত্রের সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য ছাত্রকে নিয়ে শাহেনশা মণ্ডলের কাছে যান রাজন্না। সেই সময় আচমকাই ওই ছাত্রের উপর হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে রাজন্না ও তার সঙ্গীরাও আক্রান্ত হন বলে দাবি। তার উপরে হামলা চালানো হয়েছে বলে দাবি রাজন্না হালদারের। কাউন্সিলরের হাজবেন্ড শাহেনশা মণ্ডল, তাকে আমি বললাম পোলাইটলি, কাকু বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ তো একটু সাইনটা করে দাও না। কিন্তু এখন হবে না, 1.5 ঘন্টা পরে। আমি বলছি কাকু আজকে তো 3টের মধ্যে লাস্ট ডেট। বলছে দিদির প্রচার আছে, দিদির প্রচারের থেকে বড় কিছু হতে পারে না। আমি বলছি একটা ছেলে তো ভবিষ্যৎ রয়েছে, দিদির প্রচারের থেকে এই ভবিষ্যৎটা অনেক বড় কাকু। এই কথাটা বলাতে ছেলেটাকে অকথ্য মারলো, অকথ্য মেরে মুখ ফাটিয়ে দিল, ওর প্রাইভেট পার্টে লাথি মেরে যাচ্ছে। যখন ছেলেটাকে এত অত্যাচার করছে, আমি গিয়ে ওকে আমার ভাইয়ের মতো আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে কেন জড়িয়ে ধরেছি, আমার ওড়না দিয়ে গলা পেছনে টেনে ধরা হলো। একজন ওই গদের আঠা গুলছিল, সে লোহার ওই গরম ওটা নিয়ে আমার এখানে মারলো। 2-3 জন পুরুষ মিলে আমার হাতটাকে পুরো দুমড়ে মুচড়ে দিল, হাতের আঙুলটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমাকে থামাতে এসেছিল ওরা, আমার ইলেকশন এজেন্ট দিদিরা। ওদের তো মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। আমার ভাইয়ের তো মেরে পুরো এইখানটা ফাটিয়ে দিয়েছে। বুড়ো ক্লাবের ঘরের মধ্যে ওকে ঢুকিয়ে দিয়ে কি মার মারছে। আমি এমন নয় যে ও অন্য কোথাকার ছেলে, ওদেরই পাড়ার ছেলে। ওর মাও তৃণমূল কংগ্রেসেরই কর্মী। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজন্না হালদারের পাশে দাঁড়িয়েছে আইএসএফ। নির্দল প্রার্থী রাজন্না হালদার, তিনি 26 নম্বর ওয়ার্ডে তিনি গেছিলেন, প্রচারে গেছিলেন, সমর্থকদের সঙ্গে দেখা করতে গেছিলেন। সেই সময় দাঁড়িয়ে তার উপর যেভাবে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামী, যিনি আসলে প্রকৃতপক্ষে কাউন্সিলরের কাজটা করেন তার বউকে অন্ধকারে রেখে, তো তিনি যেরকমভাবে একটা দুর্বৃত্তায়ন করলেন রাজনীতির মধ্যে, যা আমরা দেখলাম, এটা নক্কারজনক ঘটনা। সোনারপুরে মাটি এই ধরনের ছিল না। আমরা আইএসএফ তৃণমূল যে ধরনের ঘটনা ঘটালো, আমরা ধিক্কার জানাচ্ছি। অন্যদিকে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মণ্ডলের দাবি, বহিরাগতদের এনে এলাকায় উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। রাজন্না হালদারকে মারধর করা হয়েছে কিনা সেটা তো ওরাই বলতে পারবে, কেননা ওরা নিজেরা যেভাবে রাজনীতি করছেন ওনারাই জানেন কিভাবে মিথ্যা বলতে হয়। আর আমাদের যেখানে আমাদের পাড়ার মধ্যে গিয়ে, মানে আমাদের ওয়ার্ডে গিয়ে যেভাবে মিথ্যা বা উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমাদের ছেলেদেরকে উস্কানো হচ্ছিল, সেখানে আবার বহিরাগতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আমাদের ওয়ার্ডের কেউ ছিল না। বহিরাগতদের নিয়ে গিয়ে ওনারা এটা একটা চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছেন। দুই পক্ষই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।